শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আজও সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। তার সাক্ষ্য দেওয়া শেষে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, এই সাক্ষ্য দেওয়ার কার্যক্রমটি কখন থেকে শুরু হবে নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন এবং বাকি কার্যক্রম নিয়েও আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। দর্শক, আমরা ইতিমধ্যে জানাচ্ছিলাম বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেটিতে আজ সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। গতকাল তিনি সাক্ষ্য দিয়েছেন, কিন্তু গতকাল তার সাক্ষ্য শেষ হয়নি। আজকে যে বাকি অংশটুকু সেগুলো তিনি দিবেন। গতকাল তিনি তার সাক্ষ্যে বেশ কিছু বিষয় তিনি বলেছিলেন। তিনি মোটা দাগে যেটি বলেছেন যে গত 16 বছরে ক্ষমতায় টিকে থাকার জন্য যত ধরনের মানবতা বিরোধী অপরাধ করা সম্ভব তার সব কিছুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন এবং তার শুরুটা হয়েছিল 2008 সালে যখন নির্বাচনের মাধ্যমে তারা বিজয়ী হয়। এরপরে 2014, 2018, 2024 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে তিনি ভুয়া নির্বাচন বলেছেন এবং একই সাথে এখানে ওই সময়কার 3 সেনাপ্রধান এবং নির্বাচন কমিশনের যে 3টি নির্বাচন কমিশন ছিল তাদেরকে তিনি দায়ী করেছেন। তিনি অনেক বিচারপতিদের নাম বলেছেন যারা সেই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার যে রায় হয়েছিল তার ফলে তারা পরবর্তীতে সুবিধা প্রাপ্ত হয়েছিলেন। তিনি মিডিয়ার কথা বলেছেন যে মিডিয়া সহযোগী ভূমিকা পালন করেছিল এই ফ্যাসিস্টদের মানে দীর্ঘস্থায়ী করার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য। এবং তিনি বিডিআর হত্যাযজ্ঞের কথা বলেছেন, যেটি শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করার জন্যই তিনি এটি করেছিলেন। তিনি শাপলা চত্বরের যে গণহত্যার কথা সেটি বলেছেন এবং সেখানে ফজলে নূর তাপসের কথা বলেছেন যে তিনি সরাসরি যুক্ত থাকলেও তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি তার নিজের অত্যাচারের কথা বলেছিলেন যে র্যাবে টিএফআই সেলে তাকে আটকে রেখে কিভাবে নির্যাতন করা হয়েছিল। এবং তিনি এখানে মূলত যেটি বলতে চেয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে একজন ফ্যাসিস্ট হয়ে উঠলেন, তার পেছনে কারা দায়ী ছিল তাদের নাম তিনি উল্লেখ করেছেন এবং এই তার যে উত্থান, ফ্যাসিস্ট হয়ে ওঠার উত্থান, তার বিকাশ এবং কিভাবে তার পতন হলো, সেই বিষয়গুলো নিয়েই তিনি মূলত সাক্ষ্য দিয়েছেন। আজও তিনি সাক্ষ্য দেবেন। আপনারা জানেন যে জাতিসংঘ থেকে একটি রিপোর্ট করা হয়েছিল যে কিভাবে জুলাই আন্দোলনে মারা গেছে, সেই বিষয়টার উপরে তিনি আজকে আলোকপাত করবেন। তিনি মূলত এখানে একজন সাংবাদিক, লেখক এবং ইতিহাস গবেষক হিসেবে তার সাক্ষ্য দিয়েছেন। গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার সাক্ষ্য গ্রহণ হয়নি। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি জানিয়েছিলেন যে আজ তিনি সাক্ষ্য দেবেন, আজও তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। কিন্তু মাহমুদুর রহমানের বাকি যে সাক্ষ্যের অংশটুকু রয়েছে তার সাক্ষ্য শেষ করার পরে তাকে জেরা করা হবে। এরপরেই বোঝা যাবে যে আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দিচ্ছেন কিনা। এই 2 জন স্টার তারকার সাক্ষ্যর পরে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন তার সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়েই মূলত এই যে প্রসিকিউশনের পক্ষ থেকে যে সাক্ষী হাজিরা করা হয় সেই সাক্ষ্য গ্রহণটি শেষ হবে। এরপরে নিয়ম অনুযায়ী যুক্তিতর্কর বিষয় এবং মামলা তার পরবর্তী কার্যক্রম চলবে এবং রায়ের পর্যায়ে চলে আসতে পারে। এছাড়া আজকে রামপুরার একটি 2 জনকে হত্যা এবং কার্নিশে ঝুলে থাকা এক যুবককে যে গুলি করা হয়েছিল, সেই মামলা আজকে ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ধার্য রয়েছে। যাকে ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ।